মানুষেরও যে আকাশের মতো হৃদয় থাকতে পারে, শহীদ শরীফ ওসমান বিন হাদিকে না দেখলে হয়তো তা জানাই হতো না। রূপকথার ফিনিক্স পাখিকেও হার মানিয়েছেন তিনি। ঘাতকের বুলেটে শহীদ হয়েও ওসমান হাদি জীবন্ত মানুষের হৃদয়ে। স্বাধীনতার সার্বভৌমত্বের প্রতি তার প্রেম ও আধিপত্যবাদ ডিঙিয়ে বাংলাদেশের প্রতি হৃদয় জোড়া ভালোবাসা থাকবে যুগ যুগান্তরের সাক্ষী হয়ে। দোয়া ও ভালোবাসায় সিক্ত হয়ে হাদির বিদায় যাত্রার খবর জানাচ্ছেন জিহাদ রাহাত। শরীফ ওসমান, তুমি বাঙালির বুকের ভেতর জাগা এক বজ্রের গান, ঘাতকের বুলেট পারেনি কমাতে তোমার সম্মান। বিদায় বিদায় হে বিপ্লবী প্রাণ। আমি উন্মাদ, আমি ঠান্ডা, আমি ভিতরে ধরেছি বলবীর উন্নত মানুষের। শহর নগর জনপদ পেরিয়ে মানুষের গন্তব্য রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে। একটি নক্ষত্রের জানাজায় অংশ নিতে লাখো মানুষ আসেন ঝাঁকে ঝাঁকে। কারো হাতে জাতীয় পতাকা, কারো চোখে জল। নীরব কান্না আর বজ্র কণ্ঠের স্লোগানে ভারী হয়ে ওঠে সংসদ ভবন এলাকার আকাশ বাতাস। হাদির যে লড়াই ছিল, এই লড়াই এদেশের সাধারণ আপামো জনতার কথা ছিল হাদির কথা, এবং এদেশের সাধারণ মানুষের কথা ছিল হাদির কথা। হাদির চোখে আমরা বাংলাদেশকে দেখতে চাই। সমাজ পরিবর্তন, সাধারণ মানুষের পরিবর্তন, একই সমাজে শান্তি সুশৃঙ্খলে পরিবর্তন হওয়া, এটা যাতে করে আরও বিপ্লব আকারও হয়। আমরা বৈষম্যহীন বাংলাদেশ দেখতে চাই। সর্বোপরি আগামীর বাংলাদেশে এইরকম অনাকাঙ্ক্ষিত কোনো গুপ্ত হত্যা আমরা দেখতে চাই না। ওসমান হাদির জীবনী পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা সহ খুনিদের গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তি দাবি করেন আগত বিপ্লবী জনতা। আমাদের পাঠ্যপুস্তক বইয়ে এই হাদির ইতিহাস তুলে দেওয়া উচিত। 12 তারিখের আগেই যেন এই বিচার কার্যক্রম শেষ হয়, এটা আমাদের সাধারণ জনগণের কথা, আমাদের আলেম সমাজদের কথা এবং ছাত্র জনতার কথা। হাদি বাংলাদেশের মানুষের মাঝে বেঁচে থাকবেন। তরুণরা আগামী দিনে হাদি হওয়ার স্বপ্ন দেখবে উল্লেখ করে এই রাজনীতিবিদ বলেন, হাদিকে হত্যা করে আগামী দিনে কোটি কোটি হাদি জন্ম নিবে। তাই আমরা বলছি, আজকে হাদির সন্তান আজকে এতিম হয়ে গেছে, হয়তো সন্তান জানে না। আজকে হাদির সন্তান জানে না যে এদেশের ফ্যাসিস্টরা, মুনাফেকরা, ইনসাফের বাংলাদেশ যারা গড়তে চায়, যারা এই কুলাঙ্গার, তারা তার বাবাকে হত্যা করেছে। লাখো মানুষের এই সমবেত উপস্থিতি শুধু একটি জানাজা নয়, এ যেন জাতির শহীদ ঐক্য। শহীদ হাদির রক্ত বৃথা যাবে না, এই প্রতিজ্ঞাই আজ উচ্চারিত হয়েছে দেশবাসীর চোখের পানি আর প্রতিটি মুঠোবদ্ধ হাতের ভেতরে। জিহাদ রাহাত, গ্রিন টিভি, ঢাকা।